এবারে থাকছে সারা দেশে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে টুকরো খবর জানাচ্ছেন উপমা রায়। ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ও অনলাইন জুয়া থেকে যুব সমাজকে দূরে রাখতে প্রীতি ফুটবল ম্যাচ হয়েছে। ফরিদপুরের নগরকান্দায় 10.5 লাখ টাকা মূল্যের 350 বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপ সহ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। গোয়ালন্দে পদ্মা নদীতে যৌথ অভিযান চালিয়ে 5,600 মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও 58টি অবৈধ চায়না দোয়ারি জব্দ করেছে নৌপুলিশ। ময়মনসিংহের ধোবাউড়ায় জুয়া ও অবৈধ মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় উলামা পরিষদ। জামালপুরের টাকার বিনিময়ে পুলিশের চাকরি দেওয়ার প্রলোভনে 2 প্রতারককে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রামের পটিয়ায় শিশু জায়হান হত্যার ঘটনায় আসামির বাড়িঘর ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। গাজীপুরের কালিয়াকৈরে ডেসম্যান গার্মেন্টসে পানি খাওয়ার পর আজও বেশ কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়ে, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তাপাড়ের বিভিন্ন স্থানে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন। সিরাজগঞ্জ বগুড়া রেলপথে রায়পুর জংশন স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি হয়েছে। শিক্ষিত ও বেকার যুবকদের তথ্য প্রযুক্তি ভিত্তিক দক্ষ জনশক্তিতে রূপান্তর করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে নীলফামারীতে হয়েছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের বাছাই পরীক্ষা। পাবনার শহীদ বুলবুল সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে হয়েছে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী এবং ঠাকুরগাঁওয়ের বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা সিনিয়র সাংবাদিক অধ্যক্ষ সৈয়দ মিরাজুল হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।